লাস্ট দিয়ে আর এই যে স্যার 1633 কেনা। হ্যাঁ স্যার 1633, এই দেখেন স্যার 1633, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এই যে স্যার 1633 টাকা, 12 কেজি 1633 টাকা। আচ্ছা এইবার এই যে এই স্যার 12 কেজি প্রতিটা 110 টাকা করে এসআই সিলে অতিরিক্ত দিতে হবে, এই যে 110 টাকা, মানে এই 1633 সাথে 110 যোগ হবে। 110 কি জন্য? 100 এসআই সেল মানে কি সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড, ওখানে আবার আমাদের অতিরিক্ত টাকা দিতে হয় 110 টাকা করে কোম্পানিরই। আজকে আমি ইন্ডিয়া জমা বইটা নিয়ে আসো। মানে 110 টাকা আবার কেন? এটা কি জন্য? স্যার আমার মার্কেটিং অফিসে আপনি কথা বলতে, আমার ডিএসএমএস আছে স্যার, কথা বলতে পারেন, আমি নাম্বার না না ওইটা না, কেন দিতে হচ্ছে কারণ বলেন না আপনাকে। কারণ ওই যে দিতে হবে এটা। আমরা কথা বলি দেখি, কথা দেখে বলেন তো দেখি। দিতে হলে ভাউচার করে দিবে। ভাউচার দিচ্ছে তো, ভাউচার ভাউচারে দিচ্ছে। তো 1600 আজকালকার ভাউচার দিচ্ছে না। হ্যাঁ এই যে এই যে সুন্দরবন আমাদের সুন্দরবন এটা সুন্দর দুইটা বিভাগে টাকা পাঠানো লাগে। 53,200। না ওইটা না, 53,200 তো ওটা পরে। আমি ওই যে ওই দেশের কথা বলি যে কেন 110 টাকা পার সিলিন্ডার, 1633 টাকা, তাই তো? যেটা বললাম না হ্যাঁ যে এটা ভাউচার দিচ্ছে, একটা পেমেন্ট দিচ্ছে না। হুম। টাকাটা দুই বিভাগে দিতে হয়। এগুলো যোগ হয়ে তো দামটা বেড়ে যাচ্ছে জনগণের উপর। দাম বেড়ে যাচ্ছে, আর উনি কেন বিক্রি করতেছে? এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের মেসেজ ক্লিয়ার, যাদের এই টাকা আছে সরকার নির্ধারিত মেরে বিক্রি করতে হবে। আমার অফিসে একটু কথা বলেন আমার সাথে। লাউড হয় না, লাউড স্পিক আপ। হ্যাঁ ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যালো, এই যে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? যে সেটা হচ্ছে যে ওই যে আপনাদের পার ইউনিট এখন যে ওনারা কিনছে আপনাদের কাছ থেকে 1633 টাকা, ঠিক আছে? এখন আপনারা এই পার ইউনিটে আবার 110 টাকা কেন অতিরিক্ত নিচ্ছেন, কারণটা কি? না এই যে এখন তাহলে এই যে এনাদের যে জরিমানা হবে, তাহলে এই জরিমানা তাহলে কে পরিশোধ করতে? আপনার অফিসের পরিশোধ করতে হবে, কারণ এটা তো ইলিগাল। সে 1633 টাকা দিয়ে, তার তো সরকার নির্ধারিত যে 1728 টাকা না 1727 টাকা, 1728 টাকা, এটাই তো তাকে বিক্রি করতে হবে। কিন্তু এরকম হলে তো তার জন্য দূর হয়ে পড়বে। 1633 টাকার উপরে যদি তার আপনি 110 টাকা নেন আবার অতিরিক্ত ভাবে, যার কোনো যৌক্তিকতা নেই, তাহলে উনি কিভাবে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি কথা বলাইছেন, আমরা জানতে চাই, আমরা ওনাকে অযাচিত জরিমানা করতে চাই না, আপনি জানাই দেন। স্যার আমার প্রতিদিন 1744 টাকা, আর আমি বিক্রয় রেট আজকে দিচ্ছি 1850 টাকা। না উনি ওই যে ওনার কথা বলাইছেন, আপনার বিষয়টা, আপনাদের বিষয়টা আমার হেড অফিস থেকে আসছে। আপনাদের বসুন্ধরার বিষয় কি বসুন্ধরা বেক্সিমকো, তাই না? এটা এটা বেক্সিমকো বসুন্ধরা না, বেক্সিমকো না আপনি? না, বসুন্ধরা, এই যে বসুন্ধরা বেক্সিমকো কারা? দেখুন ওই পেট্রোল পাম্প, এটার নাম কারা? এই যে সামনে পেট্রোল পাম্প আছে না, ফিরোজ আলী শেখ, ওদের পেট্রোল পাম্প, এই যে সামনে পেট্রোল পাম্প। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আর দেখে এটাও জানি সব জায়গায় তো ঝামেলা, ঝামেলা তো একটা জায়গায় না, সব জায়গায় ঝামেলা। মাহবুব সাহেব, আচ্ছা এখানে ডিপো কোন জায়গা, যেখানে ফিলিং কালকে পলাশ ওইটা ওই পাশে তেল ভ্যাকসিন সাথে যে দোকানটা বড় কোমাদের ওইটাই। পাম্পের আগে ডান পাশে। আচ্ছা সেদিনকে যে আমরা মিটিং আসছেন, উনি আসছিল? না কারণ স্যার, নাকি? আমি অমেরা এবং যমুনাই 3 ডিলারই তো আপনার সাথে সবসময়। না না, ওনারা এইভাবে কথা বললে, আপনারা যে আসছেন দেখানোর জন্য আসছেন যে স্যার এই রেট বেশি বা এই রেটে আমরা পারবো না, হ্যাঁ, তা এই যে আসছেন যে রেটটা, এই রেটের ব্যাপারে আপনারা ওনাদের সাথে কথা বলেননি? সবার সাথেই কথা বলছি স্যার, যে এর বেশি বিক্রি করা যাবে না, যদি বিক্রি হয় তাহলে আপনার, আমি যেটা দেখলাম, শোনেন, এই যে আপনার যদি ওই এর সাথে কথা বলেন আমাকে হোয়াটসঅ্যাপে, সেট নিয়ে আসেন, সেট নিয়ে এসে কথা বলেন। মানে 110 টাকা তো অযাচিত ভাবে, মানে একটা মানে ফাজলামি করে নেওয়া হচ্ছে জনগণের বিরুদ্ধে থেকে। মানুষ কি পরিমাণে সাবার করতেছে, তারপর আবার 110 টাকা করে নিচ্ছে, চিন্তা করা যায়। এটা আজকে না, অনেক আগে থেকেই নিচ্ছে, এটা আস্তে আস্তে বাড়ে। 165 ছিল না ওনাদের এটা কমাইতে, ওইটা ইয়ে করতে হবে, আমরা প্রচার করবো এটা যে কি জন্য টাকাটা নিচ্ছেন। এই যে এখন ভিডিওর মাধ্যমে প্রচার হবে সারা বাংলাদেশে, এবার বুঝবে যে 110 টাকা কি জন্য ফাজলামি করার জন্য নিচ্ছে জনগণের ঘাড়ের উপর দিয়ে। ওই যে এখানে আপনার সহকারী পরিচালক অধিকার সাহেব আসছে, তো আপনার সাথে কথা বলবে। এসআইসিএল আমরা 110 টাকা অতিরিক্ত কেন দিচ্ছি, মূলত এটাই ওনাদের জোরালো প্রশ্ন, একটু কথা বলেন।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে লাস্ট তাদেরকে দিয়েছেন 1633 টাকা এবং সরকার নির্ধারিত মূল্য হচ্ছে 1728 টাকার ভিতরে তাকে বিক্রি করতে হবে। নিয়মটা হচ্ছে এইটা, এর বাইরে যাওয়া যাবে না। তা 1633 টাকার উপরে তার কাছ থেকে যদি আপনি 110 টাকা পার ইউনিট নিয়ে নেন, তাহলে এই লোক কিভাবে লাভ করবে? কারণ উনি তো জরিমানা ভোগ করবে এর জন্য, কারণ উনি তো পার দোকানে তো এটা বিক্রি করছে না। আমাদের কাছে রিপোর্ট আছে এটা, যে উনি 1728 টাকার উপরেই দোকানে বিক্রি করছে। তাহলে এই যে আপনারা আবার 110 টাকা নিচ্ছেন, আপনাদের কারণটা কি? মানে উনি বলছে যে স্যার আমাকে 110 টাকা পার ইউনিটে অতিরিক্ত দিতে হচ্ছে, যার জন্য আমার দামটা বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে এটা বলেন যে এর যৌক্তিক কারণটা কি? না, আপনারা তো এটার ভিতর দিয়ে নিচ্ছেন, আবার 110 টাকা কেন নিচ্ছেন? আপনাদের তো ডিসকাউন্ট বলেন, যেটাই বলেন সেটা তো এর ভিতরেই আছে। আপনাদের তো একটা চার্ট আছে, জাহাজ থেকে আসলো কত, তারপরে কত টাকা মূসক দিলেন, তারপরে ডিলার পর্যায়ে কত, খুচরা পর্যায়ে কত, এগুলোর ইয়ে তো আমাদের কাছে আছে। তাহলে আপনি তো এই 110 টাকার কোনো হিসাবটা দিলে কিসের হিসাব এটা? না ঠিক আছে, 72টা, তাহলে আপনারা তো সেটা থেকে মনে করেন, তাহলে 1633 টাকা না দিয়ে আমি তার কাছে 1700 টাকায় দেন বা 1690 টাকায় দেন, পার ইউনিটে কিন্তু এত বেশি করলে এ তো ভোক্তার উপরে যাচ্ছে, এটা এটা তো ভোক্তার ভোগান্তি হচ্ছে এটা। তাহলে আমি উনাকে, তাহলে এটা তো বাংলাদেশ আইনের সাথে সাথে আপনারা সাংঘর্ষিক নিয়ম করছেন। আপনারা একটা অদৃশ্য একটা হাত দিয়ে রাখছেন, শক্তি দিয়ে রাখছেন, যে এইবার ভোক্তার উপর দিয়ে যাবে, আপনারা ওকে চাপবেন। আর আমাদেরকে ভোক্তা অধিকার আমরা সারাক্ষণ এটা নিয়ে পেরেশানিতে থাকবো, কোনো সমাধান হবে না। না ঠিক আছে, বার দেখেন সরকার নির্ধারণ করে তো সবকিছু বিবেচনা করে। সরকার কেন 427 টাকা বাড়াইলো? কারণ বাড়ানোর উদ্দেশ্য তো এটা যে এর ভিতরে ভোক্তা পর্যায়ে যে এই দামের আর বাড়বে না। কিন্তু আমাদের তো উত্তর নেই। আমরা দেখতেছি যে 1727 টাকার উপরে যে সে 1900, 1950, 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাহলে আমাদের কাছে উত্তরটা কি? আমরা সরকার যে আমাদেরকে স্যালারি দিয়ে আমাদেরকে এই দেখভাল করার জন্য রাখছে, আমরা তো নিরুত্তাপ হয়ে যাচ্ছি।